আমি যখন কথা বলবো সে আমার কথার গুরুত্ব দিবে না, কিন্তু যখন তার প্রয়োজন হবে তখন সে একটা মুচকি হাসি দিয়ে তার কাজ হাসিল করার জন্য আমার কাছ থেকে চেষ্টা করবে। এই ধরনের মানুষ থেকে আমাদের দূরে থাকা উচিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেন সকাল সকাল কি বৃষ্টি হচ্ছে, শুক্রবারের দিন আজকে। তো শুক্রবারের ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, আমি হচ্ছে এখানে জানালার কাছে দাঁড়িয়ে আছি, আর ওরা কিন্তু সবাই ঘুমাচ্ছে, ওঠেনি। আর এই বৃষ্টির ভিতরে একটা বৃদ্ধ লোক হচ্ছে ভিক্ষুক আর কি, উনি হচ্ছে ওই যে দেখেন কেউ নাই, এখন বাজে হচ্ছে 6:45। উনি হচ্ছে এই টাইমটায় আসছে হচ্ছে মানুষের কাছ থেকে সাহায্য চাইতে। এই টাইমটা তো ঢাকা শহরের বাড়ি সবাই হচ্ছে বিরক্তবোধ মনে করে। তো যাই হোক, একটা মানুষ কিন্তু ইচ্ছা করে কেউ কখনো কারো দরবারে হাত বাড়ায় না আমার মনে হয়। তবে এক একজনের এক এক রকম ধারণা। তো যাই হোক, আমি হচ্ছে ফজরে ওঠার পর আর ঘুমাই নাই, রান্না করব। কেননা ছেলে রুটি খাইতে চাইছে যে আম্মা আমি গোস্ত দিয়ে রুটি খাবো, সন্তানের কথা তো ফেলা যায় না। আর ওই যেহেতু ভাত পছন্দ করে না, একটু মানে রুটি ফাস্টফুড টাইপের এই টাইপের খাবারগুলো একটু বেশি পছন্দ করে, চিকেন ফ্রাই, ফ্রান্স ফ্রাই, আরও আদার্স যে খাবারগুলো আছে অনেকগুলো আমি নামও জানি না। তো যাই হোক, সেগুলোর জন্য আমি আর ঘুমাই নাই। তো আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু আমি হাউস ওয়াইফ, আমার তেমন ইয়েও নাই যে হচ্ছে আমি বাহিরে যে ভিডিও করবো, আমার বাসার ভিডিওগুলোই বেশিরভাগ। তো আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে ছোট্ট পেজটা বোনের ফলো করে দেবেন। তো ঢেঁড়স আছে, আর হচ্ছে এখানে অনেক কিছু আছে, পটলও আছে, করলা আছে। করলা আছে, তারপর আপনাদের ভাইয়া করলা আনছে, এগুলো হচ্ছে রান্না করব। আর হচ্ছে মুরগি, সোনালী মুরগি আনছে আপনাদের ভাইয়া, সেটা হচ্ছে ভিজিয়ে রাখছি। অনেকে বলে যে আপনার আর্থিক এত সমস্যা। আসলে জানেন, খোঁচা মারা কথা আপনজনেরাই বলে, অপর মানুষ বলে না। যারা আমাকে, আমার যারা ফলোয়ার্স আছে বা আমাকে যারা মুখিক চেনে, তারা কিন্তু আমাকে খোঁচা মারা কথা বলবে না। খোঁচা মারা কথা কে বলে জানেন? যারা আমাদের আপনজন। যে এত সমস্যা তোমাদের, তাহলে এত তরকারি কিভাবে একবারে রান্না করো? তাহলে দেখেন এই যে জিনিসগুলো যেগুলো নষ্ট হচ্ছে, তাই না? ঢাকা শহরের তরকারি যারা কেনেন তারা তো জানেনই, পানি দেওয়া থাকে। তো এই তরকারিগুলো এগুলো যে নষ্ট হচ্ছে, পটলগুলোও পচে গেছে দেখতে পাচ্ছেন। তো এই পটলগুলো রান্না অথবা ভাজি যে কোনো একটা কিছু করে খেতে হবে, তারপর কিন্তু একদিন পরে গেলে কিন্তু এগুলো আরও নষ্ট হয়ে যাবে। অথবা ফেলে দেওয়ার থেকে এগুলো তো খাওয়া ভালো। এরকম করে 2-3 আইটেম রান্না করতে গেলে কিন্তু বেশি হয়ে যায়। এই করল্লাটা দেখেন, এটাও কিন্তু ভিতরে পচা, এটা কিন্তু নেওয়া যাবে না। তো এইভাবেই কিন্তু দেখা যায় কি এক আইটেম করতে করতে আরও 2-3 আইটেম হয়ে যায়। কিন্তু এগুলাই হচ্ছে আপনজনেরা প্রশ্ন তোলে, জানে যে এত সমস্যা তোমার, চলতে পারো না তোমরা, অথচ দেখি যে 4-5 তরকারি করে রান্না করো। এভাবেই তো 4-5 তরকারি হয়। আর 4-5 তরকারি তো এমনিই হয় না, একটু একটু করে রান্না করতে করতে হয়ে যায়। তো যাই হোক, মানুষের মুখের কথা মুখেই থাকবে, কিন্তু কিছু কিছু সময় জানেন উত্তর না দিয়ে পারি না। তো গোস্ত রান্না করব হচ্ছে আজকে পাতিলেই, সোনালী মুরগির গোস্তটা কিন্তু না, যারা সোনালী মুরগি লাভার আছেন, এটা কিন্তু দেশি মুরগির মতনই স্বাদ। যদি হচ্ছে আপনি একদম ভুনা ভুনা করে রান্না করেন, দেশি মুরগির মতনই খেতে টেস্ট লাগে। তো এখানে হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। তরকারিটা হলে দেন হচ্ছে আমাকে রুটি বানাইতে হবে, রুটি বানাবো। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর এক হাতে যেহেতু আমি শ্যুট করতেছি না, হচ্ছিল না। এই যে দেখেন আমার হচ্ছে তরকারিটা আমি কষাচ্ছি ভালোভাবে। আর আলুও দিয়ে দিছি, মানে আলু নাই, 2 পিস আলু ছিল, সেইটাই দিয়ে দিছি। তো তরকারিটা আমার হয়ে যাওয়ার পরে যে রুটির খামিরটা করছি, চালের আটা রুটি বানাবো আর কি। ছেলে যেহেতু আসে 1 সপ্তাহ পর পর, চেষ্টা করি যে সামর্থ্য অনুযায়ী খাওয়ানো। আর এই আটাগুলো আমার হচ্ছে কোরবানি ঈদে যে পিঠা বানাইছিলাম সেই আটারই ছিল। তো যাই হোক, এই যে সকালে নাস্তা করতেছি, কে কে খাবেন চলে আসেন, সমস্যা নাই। গরিব বোনের বাসায় আলহামদুলিল্লাহ যেভাবে আছে সেভাবেই খাওয়াবো। তো এই যে হচ্ছে গোস্তর ঝোল দিয়ে কিন্তু চালের রুটি খেতে ভালোই লাগে। তো হচ্ছে তারপর আমি কি হয়েছে জানেন, আমার মনে ছিল না শ্যুট করতে, দুপুরে খাওয়া দাওয়া করে ফেলছি। তো রাত্রে যখন ভাত খাবো ভাবলাম যে কিরে, আমি তো একটু শেয়ার করতে মনে নাই। তো এই যে করলা ভাজি করছিলাম, পটল ভাজি, গরুর গোস্ত, আর হচ্ছে সরি গোস্ত, গরুর গোস্ত না, আপনার হচ্ছে মুরগির গোস্ত ছিল। আর পোলাও রান্না করতে চাইছিলাম, যেহেতু রুটি বানাইছি আর পোলাও রান্না করেই নেই। আর আপনাদের ভাইয়ের সঙ্গে একটু রাগারাগি হয়েছিল, এই জন্য রাগে আর পোলাওটা রান্না করেই নেই। তো করলা ভাজিটা অনেক মজা হয়েছিল। সবাই হচ্ছে প্লিজ প্লিজ পেজটা ফলো করে দিবেন, ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর জানেন, ওই যে যারা হচ্ছে দুমুখ মানুষ আছে না, যে তা আপনি যখন তার সঙ্গে কথা বলতে যাবেন সে তখন আপনাকে ব্যস্ততা দেখাবে, বা সে হচ্ছে ব্যস্ত, সে কথা বলতে পারবে না। যখন তার স্বার্থে আঘাত লাগবে বা আপনার কাছে কিছু প্রয়োজন, তখন দেখবেন মুচকে একটা হাসি দিয়ে কিভাবে আপনার কাছ থেকে তার ওই জিনিস আদায় করতে হবে, সেই জিনিসটা কিন্তু সে জানে।
যে একটা মুচকি হাসি দিলেই সে শেষ, তার কাছ থেকে আমি এটা আদায় করতে পারবো। কিন্তু আমাদের এই টাইপের মানুষের কাছ থেকে না দূরে থাকা উচিত আমার মনে হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।